বৃষ্টি, বৃষ্টি গণনা ও ফল প্রকাশের দিনেও। জুন মাসের 1, 2, 3, 4 দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 এবং কোথাও কোথাও 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতাও রয়েছে। 1 এবং 2 জুন উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির জন্য রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ী, সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা। তবে দক্ষিণ বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী। এই স্থানীয় মেঘপুঞ্জ পরোক্ষ রেমালের জন্য দায়ী, কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ। জুন মাসের 10 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে নির্ভর করছে কেরলে বর্ষা ঠিক কবে ঢুকবে তার উপরে। 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম with lightning, rain and with gusty wind speed reaching 40 to 50 km/h। এটা আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2, 3, 4 এই 4 দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডার এ ফিউ প্লেসেস। উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে, জানেন? সেটা হচ্ছে আজ, কাল, পরশু 5টি জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে।